কোশ্চেন কি আছে, যদি ইন্টিগ্রেশন অফ 2 to the power 2 to the power x ইন্টু 2 to the power x dx ইকাল টু a ইন্টু 2 to the power 2 to the power x প্লাস c হয়, তবে a এর মান কত? ট্রিকি টাইপের প্রবলেম। তাহলে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে কি, এলএইচএসটা 2 to the power ইন্টু এক্স ইন্টু 2 to the power x dx। তাহলে ইন্টিগ্রালটা করার জন্য আমাদের কত পুট করে নিতে হবে? 2 to the power x ইকাল টু যদি পুট করে নিই 2 to the power x, দ্যাট ইজ a to the power x এর ডেরিভেটিভ তো আমাদের জানা আছে, a to the power x ইন্টু লগ ই বেস এ, ই বেস টু ডিফারেন্সিয়াল করছি dx ইকাল টু dz, দ্যাট ইজ 2 to the power x dx এর ভ্যালুটাই কত চলে আসছে, dz বাই লগ ই বেস টু। তাহলে আমাদের এই ইন্টিগ্রালটা ট্রান্সফার হয়ে যাবে কত, 2 to the power x dx এর ভ্যালু dz বাই লগ ই বেস টু, ওটা তো কনস্ট্যান্ট টার্ম, লগ টার্মটা লগ ই বেস টু ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। 2 to the power x এর ভ্যালু z, দ্যাট ইজ 2 to the power z dz, 2 to the power z আবার এটা আছে a to the power mx ফর্মে, a to the power mx এর ইন্টিগ্রেশন কত হতো, a to the power mx বাই, দ্যাট ইজ m বলতে 1 আছে, e to the power বাই m লগ ই বেসে, লগ এর ভ্যালু তো লগ 2 প্লাস সি। তাহলে আমার এখান থেকে কত চলে আসছে, তাহলে লগ 2, এখানেও লগ 2, দ্যাট ইজ এটা লগ 2 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। জেডের ভ্যালুটা রিপ্লেস করতে হবে, জেডের ভ্যালু 2 to the power x প্লাস সি, দিস ইজ দ্য রেজাল্ট। এটাই ইকুয়াল টু আমার গিভেন কত আছে, গিভেন কত ছিল, a ইন্টু 2 to the power x প্লাস সি। তাহলে এর মানটা কত কম্পেয়ার করলেই আমরা এর মানটা পেয়ে যাচ্ছি, সো এ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 1 বাই লগ ই বেস টু তার হোল স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রবলেম, বোঝা গেল? তাহলে ফার্স্ট 2 to the power x ইকুয়াল টু জেড পুট করে নিলাম, সিম্পলিফাই করে দিলাম, বোথ সাইড কম্পেয়ার করলাম, এর ভ্যালুটা পেয়ে গেলাম, বোঝা গেল? পরের কোশ্চান কি আছে দেখে নিই। পরের কোশ্চান কি আছে, পরের কোশ্চান আছে ভেক্টর অ্যালজেব্রার প্রবলেম দেওয়া আছে। ভেক্টর অ্যালজেব্রার প্রবলেম কি দেওয়া আছে, যদি এ ভেক্টরের বি ভেক্টর এবং মড অফ a ক্রস বি ইকুয়াল টু রুট আন্ডার 52m হয়, তবে এবার মান নির্ণয় করো। ভেরি ইজি প্রবলেম, অনেক প্রসেসে করতে পারি এ বি। তাহলে কি কি দেওয়া আছে, গিভেন দ্যাট এ ভেক্টর ইকুয়াল টু কত আছে 2y মাইনাস জে, বি ভেক্টর ইকুয়াল টু কত আছে 3i মাইনাস 2j প্লাস কে। তাহলে ফার্স্ট আমরা ক্রস প্রোডাক্ট যদি বের করে নিই, এ ক্রস বি, আমরা তো ক্রস প্রোডাক্ট সবাই করতে জানি, ক্রস প্রোডাক্ট তাহলে যদি করে নিই আই জে কে, তাহলে এখানে কত আসবে 2 মাইনাস 1 0, এখানে কত আসবে 3 মাইনাস 2 1। তাহলে এখান থেকে ক্রস প্রোডাক্ট যদি করে নিই আই, এটা মাইনাস 1 0 প্লাস 0 মাইনাস সাইন, এখানে এটাও ফার্স্ট ওয়ের রেসপেক্টে করছি, 2 মাইনাস 0 প্লাস কে, এখানে কত আসছে মাইনাস 4 আর প্লাস 3 দিস। তাহলে এখানে আসছে মাইনাস আই মাইনাস 2j, এটা মাইনাস কে। তাহলে এ ক্রস বি এটা পেলাম। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু পাচ্ছি কত আমাদের, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস আই মাইনাস 2j মাইনাস কে। তাহলে মড ভ্যালু তো আমরা বের করতে জানি, সো মড অফ এ ক্রস বি কত চলে আসবে, মড অফ এ ক্রস বি ইকুয়াল টু রুট আন্ডার মাইনাস 1 হোল স্কোয়ার বলতে 1 মাইনাস 2 হোল স্কোয়ার বলতে 4, দিস ইজ রুট 6। তাহলে মড অফ এ ক্রস বি ইকুয়াল টু কত গিভেন ছিল, মড অফ এ ক্রস বি ইকুয়াল টু রুট 52m ইকুয়াল টু রুট 6। তাহলে আমার বোথ সাইড থেকে সিম্পলিফাই করে দিলে কত পাচ্ছি, 52m ইকুয়াল টু
6, তাহলে এম এর ভ্যালু কত চলে আসছে 6/52, দ্যাট ইজ 2 দিয়ে ক্যান্সেল করলে 3, এটা কত আসবে 26, তাহলে এম এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3/26, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে সিম্পল প্রবলেম দেওয়া ছিল, এম এর ভ্যালু বের করতে বলেছিল, দুটো ভেক্টর দেওয়া ছিল, এ বি ক্রস প্রোডাক্ট করে নিলাম, তাদের মড ভ্যালুটা দেওয়া ছিল, এ ক্রস বি বের করে নিলাম, সেখান থেকে ভ্যালু পেয়ে গেলাম, দেন বোথ সাইড ইকুয়াল করলাম, ক্যালকুলেট করে নিলাম, ওখান থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে গেলাম। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। পদার্থ অবকল সমীকরণের সমাকলন গুণক নির্ণয় করতে বলেছে। সমাকলন গুণক খালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে, তাহলে আমাদের দেখতে হবে এটা কোন ফর্মে আসবে, ডিওয়াই ডিএক্স ফরম্যাটে আসবে না ডিএক্স ডিওয়াই ফরম্যাটে। আমার দুটো ফর্ম ছিল, লিনিয়ার ডিফারেন্সিয়াল, একটা কী ছিল ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। এখানে পি কিউ কী হতো, পি কিউ আর ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, আর এর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসতো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স। এটা একটা আমার ফর্ম ছিল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আরেকটা ফর্ম কী ছিল, আরেকটা ছিল ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ। এখানে কী হতো পি কিউ আর ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট, আর এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসতো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে চেক করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোন ফরম্যাটে অ্যারেঞ্জ করা যাবে। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী দেওয়া আছে, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কত আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। তাহলে আমরা যদি এখান থেকে ডিএক্স ডিওয়াই দ্যাট ইজ বোথ সাইড যদি ডিওয়াই দিয়ে ডিভাইড করে দিই, ডিএক্স বাই ডিওয়াই দিয়ে ডিভাইড করছে এই সাইডে ডিএক্স বাই ডিওয়াই, এই সাইডটা তাহলে ডিওয়াই ফ্রি হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স। তাহলে আমাদের এই ফরম্যাটে ডিএক্স ডিওয়াই ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই, এক্স টার্মটাকে আমাদের সাইড চেঞ্জ করতে হবে, প্লাস এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে এখনও জেনারেল ফর্মে আসেনি, ডিএক্স ডিওয়াই এর কোফিশিয়েন্টটাকে আমাকে 1 করতে গেলে পুরো ইকুয়েশনটাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখন এটা জেনারেল ফরম্যাটে চলে আসছে, ডিএক্স ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ। আর পি ইজ হোয়াট ইজ পি, 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এর জন্য আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় ই টু দি পাওয়ার পি ডিওয়াই। সো অতএব আইএফ ইকুয়াল টু কত চলে আসবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই ই টু দি পাওয়ার ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট ইজ ট্যান ইনভার্স ওয়াই, দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে বলেছিল সমাকলন গুণক, তাহলে অতএব সমাকলন গুণক ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমাকে দেখে নিতে হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে ফার্স্ট দেখে নেব ডিওয়াই ডিএক্স ফরম্যাটে আছে না ডিএক্স ডিওয়াই ফরম্যাটে আছে। ডিওয়াই ডিএক্স ফরম্যাটে হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পিডিএক্স, যেখানে পি কিউ হবে অনলি ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট, আর ডিএক্স ডিওয়াই ফরম্যাটে হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি ডিওয়াই, যেখানে পি কিউ হবে অনলি ফাংশন অফ ওয়াই আর কনস্ট্যান্ট। দেন জেনারেল ফরম্যাটে অ্যারেঞ্জ করে নেব, জেনারেল ফর্ম বলতে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স ডিওয়াই ফরম্যাটে সবসময় কোফিশিয়েন্টগুলো আমাকে 1 করতে হবে, সেখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সুন্দরভাবে পেয়ে যাব। বোঝা গেল?
very easy problem.